নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের নবম অধ্যায় ডুন্ডুভ উপাখ্যান শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সৌতি বললেন, সেই সকল মহাত্মা দ্বিজগণ সেখানে উপবেশন করলে রুরু অত্যন্ত দুঃখিত হয়ে অরণ্যের কাছে গিয়ে উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন এবং শোকে একান্ত ব্যাকুল হয়ে নিজের প্রিয়তমা পত্নী প্রমোদদ্বারাকে স্মরণ করে করুণ স্বরে বিলাপ করে বলতে লাগলেন, আমার এর থেকে আর দুঃখের বিষয় কি হতে পারে যে আমার শোকবর্ধিনী সেই সর্বাঙ্গ সুন্দরী রমণী মাটিতে পড়ে আছে। আমি যদি দান, তপস্যা এবং গুরুজনের সেবা করে থাকি তবে আমার প্রিয়া যেন পুনরায় জীবিত হয়ে ওঠে। আমি জন্ম থেকে আত্মসংযম এবং ব্রত অনুষ্ঠান করে যেসব পুণ্য সঞ্চয় করেছি, এখনই আমার প্রাণপ্রিয়া প্রমোদদ্বারা সেই পুণ্য বলে যেন ভূমিশয্যা থেকে উঠে আসে। রুরু নিজের প্রিয়তমা পত্নী প্রমোদদ্বারাকে উদ্দেশ্য করে এমনভাবে বিলাপ করছেন। এমন সময় দেবদূত তার কাছে এসে বললেন, হে রুরু, তুমি দুঃখার্ত হয়ে যেমন প্রার্থনা করছো তা নিতান্ত অসম্ভব, যেহেতু মানুষ একবার মারা গেলে সে আর পুনরায় জীবিত হতে পারে না। জন্মগ্রহণ করে এক্ষণে তার আয়ু শেষ হয়েছে বলে সে মৃত্যুমুখে পতিত হয়েছে। অতএব হে বৎস, তুমি আর শোক করো না। পূর্বে দেবগণ এই বিষয়ে আরেকটি উপায় নির্দেশ করেছেন। যদি তা করতে পারো তবে পুনরায় প্রমোদদ্বারাকে লাভ করতে পারবে। রুরু তখন উৎসাহিত হয়ে বললেন, হে দেবদূত, দেবগণ এই বিষয়ে কি উপায় স্থির করেছেন তা যথার্থ করে বলো। আমি এখনই সেই অনুযায়ী কাজ করব। দেবদূত বললেন, হে ভৃগুনন্দন, তুমি নিজের পত্নী প্রমোদদ্বারাকে নিজের পরমায়ুর অর্ধেক প্রদান করো, তাহলেই সে পুনর্জীবিতা হয়ে উঠবে। রাজা রুরু বললেন, আচ্ছা, আমি প্রমোদদ্বারাকে নিজের পরমায়ুর অর্ধেক ভাগ প্রদান করলাম। সে মৃত্যুশয্যা থেকে গাত্রোত্থান করুক। তখন গন্ধর্বরাজ এবং দেবদূত উভয়েই যমরাজের সামনে গিয়ে নিবেদন করলেন, হে ধর্মরাজ, আপনি যদি অনুমতি করেন তবে রুরুর মৃতা ভার্যা প্রমোদদ্বারা নিজের স্বামীর অর্ধেক আয়ু নিয়ে পুনর্জীবিত হবে। ধর্মরাজ বললেন, হে দেবদূত, যদি তোমার ইচ্ছা হয়ে থাকে তবে রুরু পত্নী প্রমোদদ্বারার অর্ধেক পরমায়ু পেয়ে পুনর্জীবিত হয়ে উঠুক। ধর্মরাজ এই কথা বলা মাত্র প্রমোদদ্বারা রুরুর অর্ধেক আয়ু পেয়ে তৎক্ষণাৎ ভূমি থেকে উঠে দাঁড়ালো। এইভাবে প্রমোদদ্বারা পুনর্জীবিত হলে রুরুর পিতা এবং প্রমোদদ্বারার পিতা উভয়েই আনন্দ সাগরে মগ্ন হয়ে শুভলগ্নে পুত্রকন্যার বিবাহবিধি পুনরায় নির্বাহ করলেন। তারাও পরস্পরের হিতসাধনে তৎপর হয়ে পরম আনন্দে দিন যাপন করতে লাগলেন। রুরু এইভাবে পদ্ম প্রতিমার মতো প্রিয়তমাকে পুনরায় লাভ করে
সর্পবংশ ধ্বংস করতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। সর্প দেখা মাত্র তিনি ক্রোধে কম্পিত শরীরে এক অস্ত্রাঘাতে তাদের বিনাশ করতে লাগলেন। একদিন রুরু এক নিবিড় অরণ্যে প্রবেশ করে দেখলেন এক অতি জীর্ণ কলেবর ডুন্ডুভ সর্প শুয়ে আছে। রুরু তাকে দেখা মাত্র ক্রোধে অন্ধ হয়ে যমদণ্ডের মতো নিজের দণ্ড উঠিয়ে তার নিধন করতে উদ্যত হল। ডুন্ডুভ তাকে জিঘাংসু দেখে বলল, হে তপোধন, আমি তো তোমার কোনো অপরাধ করিনি, তবে কেন অকারণে রোষ পরবশ হয়ে আমার প্রাণনাশে উদ্যত হয়েছ? আজ মহাভারতের আদি পর্বের 9ম অধ্যায়ে ডুন্ডুভ উপাখ্যান এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।